প্রশ্ন করেছেন পরীক্ষিত কুমার পরীক্ষিত কুমার বলরামপুর পুরুলিয়া থেকে। পাপ কর্ম সুকৃতি কি একই? দয়া করে বলবেন। পাপ পুণ্য হচ্ছে পাপের ফলে নরক, পুণ্যের ফলে স্বর্গ, এটা হচ্ছে কর্মকাণ্ড বা জাগতিক। আর সুকৃতি হচ্ছেন পারমার্থিক। সুকৃতির ফলে ভগবত গতি লাভ হয়, ভগবত ভক্তি লাভ হয়, ভগবানের সেবা করার সুযোগ লাভ হয়, ভগবানের ভক্তের সেবা করার সুযোগ লাভ হয়, ভক্ত হওয়ার সুযোগ লাভ হয়। এটা সুকৃতি। আমার আরেকটি প্রশ্ন, পুনর্জন্ম যদি সত্যি হয় তাহলে দিন দিন জনসংখ্যা বাড়ছে কেন? প্রশ্নটা ক্লিয়ার নয় আপনার। পুনর্জন্ম যদি সত্যি হয় জনসংখ্যা তো বাড়বে। ব্যাপারটা হচ্ছে আমাদের গীতায় বলেছেন আত্মা কখনো নতুন জন্মগ্রহণ করে না আর মৃত্যু হয় না। আত্মার সংখ্যা ফিক্সড, এটা বাড়েও কমে না। তাহলে এর উত্তর হচ্ছে অন্যান্য প্রজাতির সংখ্যা কমছে, অনেক পশু পাখি লুপ্ত হয়ে যাচ্ছে, ক্রমবর্ধমানে মানুষের স্তরে পৌঁছায়। এবার মানুষকে মুক্তি লাভ করতে হবে, মুক্তি লাভ না করে মানুষ আটকে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন করেছেন দক্ষিণ 24 পরগনা থেকে সাগর। ভক্তদের চানাচুর নিমকি এইসব খেতে আছে না? চানাচুর নিমকি খাবেন কেন? ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ রূপে খাবেন। আপনি দেখবেন নিমকি যেন একটু ভালো তেলে ভাজা হয়, আর চানাচুরে যেন মসুর ডাল না থাকে। এগুলো দেখে টেকে আপনি ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ রূপে খেতে পারেন। পরবর্তী প্রশ্ন করেছেন ঝুটন দেবনাথ। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম নেবেন। আমার একটা প্রশ্ন হলো, লাভের টাকা দিয়ে মার নামে ভোগ দিলে কি পাপ হবে? একটু বললে ভালো। না, পাপ হবে না, মুক্তি হবে। ভগবানের ভোগ অবশ্যই দেবেন এবং মায়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন। ভগবানের সঙ্গে যা কিছু জুড়বেন, ভগবানের সম্পর্কিত যা কিছু করবেন, ওটা পাপ নয়, পুণ্যও নয়, সুকৃতি। এর হিসাব আপনি, যে কত লাভ হয় এর হিসাব আপনি কাউন্ট করতে পারবেন না। পরবর্তী প্রশ্ন বিক্রম ভূঁইয়া, 24 পরগনা থেকে। আমার দুটি প্রশ্ন ছিল। কেউ যদি ভক্তি জীবন অবলম্বন করার পরে সে ভক্তি ছেড়ে দিল, তার অধঃপতন হলো, তখন তার কি গতি হবে? আমি অনেকবার বলেছি, প্রত্যেকে নিজের প্রশ্ন করবেন, কারুর প্রশ্ন করবেন না। এটা কি আপনি যে ভক্তি ছেড়ে দিল তার কি গতি? না, আপনার প্রত্যেকের নিজের মঙ্গলের জন্য প্রশ্ন করা উচিত। কেউ যদি ভক্তি ছেড়ে দেয় এবং বুঝতে পারে, সে আবার ভক্তি যোগে যুক্ত হতে পারে। আবার যদি পুনরায় ভক্তি জীবনে যুক্ত হয়, তার যেটা ছেড়ে গেছিল আবার যুক্ত হয়ে যাবে। বণিক মানে কি? বণিক 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 মানে ব্যবসায়ী। যিনি ব্যবসা করেন তাকে বণিক বলা হয়। প্রশ্ন করেছেন রণরুদ্র, ছত্তিশগড় থেকে। আমার একটি প্রশ্ন, আজ কালকের ক্লাসে শুনলাম কেউ যখন দেহের অস্তিত্বের কথা ভুলে যান তখন তার বদ্ধ জড়জাগতিক জীবনে সমাপ্তি হয়। কথাটা বুঝতে পারলাম না। মানে আমরা এখন দেহকে আত্মা বলে মনে করছি তো,
যদি আমি আত্মজ্ঞান প্রাপ্ত হতে পারি, জড়দেহ ভুলে যেতে পারেন, আত্মাই হচ্ছেন সবকিছু, তাহলে আপনার এই জড় জীবনের সমাপ্তি। পরবর্তী প্রশ্ন, হাওড়া গৌরী। মহারাজ শ্রীচরণ ধন্যবাদ। মহারাজ, ঘরে যখন মঙ্গল আরতি হয় তখন দেখা যাচ্ছে আমি স্নান আস্তে আস্তে মঙ্গল আরতি শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি স্নান না করেই দূর থেকে কীর্তন করতে পারি কি? না, স্নান না করলে হবে, আপনি হাত মুখ ধুয়ে শুদ্ধ বস্ত্র পরে তিলক পরে আপনি আরতিতে যোগদান করবেন। গা হাত মুছে নেবেন ভিজা কাপড় দিয়ে। পরবর্তী প্রশ্ন, অর্পিতা সাহা। পঞ্চরাত্রি বিধির অর্থ কি? কৃপা করে যদি বলতেন। পঞ্চরাত্রি বিধির অর্থ হচ্ছে ভগবান বিষ্ণু নারদ মুনিকে 5টি রাত্রে ভগবানকে পূজা করার বিধি ভগবান নিজে শুনিয়েছিলেন নারদ মুনিকে। সেটা নারদ মুনি পূজা করার বিধি, অর্চন বিধি, সেই জন্য বলে পঞ্চরাত্র বিধি। 5 রাত্রে যেহেতু আলোচনা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সৌরভ দাস মালদা থেকে। পিতামাতা মারা গেলে সন্তান মাথা মুড়ায় কেন? জয় রাধে। এটা আমি জানতে চাই। মারা গেলে 2 চক্ষুতে তুলসী পত্র দেওয়া হয় কেন? তো তুলসী পাতা দেয়, তুলসী গায়ে রাখলে তো শুদ্ধ হয়, দিতে পারেন। তো মাথা মুন্ডন করার উদ্দেশ্য হচ্ছে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা। আমি শ্রদ্ধা নিবেদন করি, তার উদ্দেশ্যে ব্রত তপস্যা, ভগবানের কাছে আমি সম্পূর্ণরূপে শরণাগতি হলাম। আমার বাবাকে যিনি মারা গেছেন বা মা মারা গেছেন, তাকে সে যেখানে থাকুক না কেন আপনি উদ্ধার করুন তাকে। প্রসেনজিৎ সামন্ত, লাস্ট প্রশ্ন, পশ্চিম মেদিনীপুর থেকে। মহারাজ, আমার যদি স্বল্প জড় বাসনা থাকে মৃত্যুর সময়, তাহলে আমার আবার কি পুনর্জন্ম হবে? দয়া করে বলুন। পুনর্জন্ম তো সবার হবে, সবার পুনর্জন্ম হবে, কিন্তু যদি আমি ভক্তি করি তাহলে ভগবত ধামে জন্ম হবে, আর ভক্তি না করলে এই জগতে আমার কর্ম অনুযায়ী মনুষ্য বা পশু পাখি কীট পতঙ্গ বা গাছপালা জন্ম হবে। জড় বাসনা থাকলে এখানে জন্ম হবে, আর চিন্ময় বাসনা থাকলে ভগবত ধাম জন্ম হবে। তো ঠিক আছে, আজকে এইখানে পর্যন্ত রাখি।